তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে। সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যেখানে ছিল অষ্টম অধ্যায়ের সমন্বয় নিয়ন্ত্রণের অগ্রমস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, এর গঠন, এর বিভিন্ন অংশের কাজ ইত্যাদি সম্পর্কে ইতিপূর্বে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব করটিক স্নায়ু, করটিক স্নায়ু সমূহের উৎস, বিস্তার, কাজ ইত্যাদি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দেখো এখানে আমি দিয়ে রাখছি আজকে আমরা আলোচনা থেকে কি শিখতে পারবো, যে করটিক স্নায়ু কি বলতে পারবে আজকের আলোচনা থেকে। করটিক স্নায়ুগুলোর নাম, অবস্থান ও বিস্তার ইত্যাদি তোমরা ব্যাখ্যা করতে পারবে আজকের এই আলোচনা থেকে। আগে একটু জেনে নেই করটিক স্নায়ু কি, এটা সম্পর্কে একটু সামান্য আইডিয়া নিয়ে নিই আমরা এখান থেকে। যদিও তোমরা আগেই জেনেছো করটি এবং করটিকা ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, এবং সেখান থেকে আমরা জেনেছি করটি হচ্ছে মানুষের এই যে 29টি অস্থি নিয়ে, এই যে আমাদের মাথার খুলি, মাথা, মুখমণ্ডল ইত্যাদি অংশগুলো। তো এই আমাদের যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের যে অংশগুলো আছে, এর অঙ্কীয় ভাগ থেকে আমরা লক্ষ্য করি যে অঙ্কীয় ভাগ থেকে 12 জোড়া স্নায়ু উৎপত্তি লাভ করে। অঙ্কীয় ভাগ থেকে এখান থেকে 12 জোড়া করটিক স্নায়ু সৃষ্টি হয়। এই 12 জোড়া করটিক স্নায়ু জোড়ায় জোড়ায় কিন্তু করটিক স্নায়ু উৎপত্তি লাভ করে দেহের বিভিন্ন অংশে শাখা বিস্তার করে। এখন শাখা বিস্তার করে সেখানে তারা কি করে? শাখা বিস্তার করে সেখান থেকে উদ্দীপনাগুলো গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে আসে, এবং মস্তিষ্ক থেকে এই উদ্দীপনার উপযুক্ত সাড়া ওই সংশ্লিষ্ট অঙ্গে বহন করে নিয়ে যায়। আবার কিছু স্নায়ু আছে দুইটা কাজই করে, যে উদ্দীপনা নিয়ে আসবে এবং উদ্দীপনায় সাড়া প্রদানও করবে, দুইটা কাজই করে। তো এইরকম বিভিন্ন ধরনের স্নায়ু আছে, মোট 12 জোড়া আমাদের মস্তিষ্কের করটি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে দেহের বিভিন্ন অংশে শাখা বিস্তার করে সংশ্লিষ্ট অংশের উদ্দীপনা মস্তিষ্কে বহন করে নিয়ে আসে, এবং মস্তিষ্ক থেকে সৃষ্ট সাড়া, এই উদ্দীপনায় যে সাড়া তৈরি হয় সেই সাড়াটা কি করে, তারা দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এই স্নায়ুর মাধ্যমে। তো এইরকম স্নায়ু হচ্ছে আমাদের মোট 12 জোড়া করটিক স্নায়ু। এখানে আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। দেখো, যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়, তাদের করটিক স্নায়ু বলে। মানুষের করটিক স্নায়ু 12 জোড়া। এদেরকে রোমান সংখ্যা 1 থেকে 12 দিয়ে চিহ্নিত করা হয়, রোমান সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়, 1 2 এরকম করে 12 পর্যন্ত। তাহলে মাথায় রাখতে হবে এই করটি থেকে সৃষ্ট স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। এখানে একটু কথা আছে, দেখো আমি একটু আগে যেটা বলেছিলাম যে করটিক স্নায়ুসমূহ সেন্সরি বা সংবেদী প্রকৃতি আছে। একটা হলো ইংরেজিতে আমরা বলি সেন্সরি বা সংবেদী, বাংলায় বলি সংবেদী। দ্বিতীয়টা হলো মোটর, ইংরেজিতে বলি মোটর, আর বাংলায় বলি আজ্ঞাবাহী বা চেষ্টীয়। আরেকটা ইংরেজিতে আমরা বলি মিক্সড, আর বাংলায় বলি মিশ্র প্রকৃতির। তো এই 12 জোড়া স্নায়ুর মধ্যে তিনটা ধরন আছে, ভালো করে খেয়াল করে রাখবা। 12 জোড়া স্নায়ুর মধ্যে তিনটা ধরন আছে। একটা হলো সেন্সরি বা সংবেদী, দ্বিতীয়টা হলো মোটর বা আজ্ঞাবাহী বা চেষ্টীয়, তৃতীয়টা হলো মিক্সড বা মিশ্র প্রকৃতির। তো দেখো, যে সকল স্নায়ু কোনো সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে, সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা মস্তিষ্কে পৌঁছে দেয়, সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে পৌঁছে দেয়, তাদেরকে আমরা বলি সংবেদী স্নায়ু। এটা যেন মাথায় থাকে, একটু পরেই কিন্তু জিজ্ঞাসা করব। যে সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পৌঁছে দেয় যে সকল স্নায়ু, তাদেরকে আমরা বলি সংবেদী স্নায়ু। এখানে এক্সাম্পল দেওয়া আছে অলফ্যাক্টরি, অপটিক। এরপর দেখো, যেসব স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোনো নির্দেশ বহন করে, মানে ওখান থেকে একটা উদ্দীপনা আসলো এবং উদ্দীপনায় যে সাড়াটা দিবে মস্তিষ্ক, সেটাকে বলা হয়েছে যে যেসব স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোনো নির্দেশ বহন করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়, তাদের চেষ্টীয় বা আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু বলে। এই যে উদ্দীপনাটা যেটা সৃষ্টি হবে, উদ্দীপনাটা আবার সংশ্লিষ্ট অঙ্গে পৌঁছে দেওয়া, এই কাজটা যে স্নায়ু করে তাদেরকে আমরা বলি আজ্ঞাবাহী। এটা হল ধরন বা প্রকৃতি আর কি।
আর কিছু স্নায়ু সংবেদী ও আজ্ঞাবাহী উভয় ধরনের কাজ করে, মানে উদ্দীপনা নিয়ে আসবে, একই সাথে উদ্দীপনায় সাড়া আবার বহন করে নিয়ে যাবে সংশ্লিষ্ট অঙ্গে। এই সকল স্নায়ুকে আমরা বলি মিক্সড বা মিশ্র স্নায়ু, যেমন ফেসিয়াল বা ট্রাইজেমিনাল স্নায়ু। এরপরে আসো আমাদের এই 12 জোড়া স্নায়ুর প্রথম স্নায়ুটার নাম হচ্ছে অলফ্যাক্টরি। আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছে মানুষের নাসা ছিদ্র এবং এটা হচ্ছে নাসা গহ্বর, নাকের ভিতরের যে গহ্বর, নাসা গহ্বর। দেখো এই জায়গাটা, এই যে স্নায়ুটা, এই স্নায়ুটা এখানে বিস্তৃত। উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ। অঙ্কীয় দেশ মানে নিচের দিকে, অলফ্যাক্টরি লোবের শীর্ষ দেশও বলা হয়। এটা কোন প্রকৃতির? সংবেদী স্নায়ু। এই যে আমি প্রকৃতিটা এখানে দিয়ে দিয়েছি, সংবেদী, তার মানে সে কি করবে, এই নাক বা নাকের এই যে সংশ্লিষ্ট যে অংশগুলো আছে, এই অংশগুলো থেকে যে উদ্দীপনা আসবে সেই উদ্দীপনাটা সে কোথায় বহন করবে? মস্তিষ্কে বহন করে নিবে। এই যে বিস্তার কোথায়? বিস্তার হচ্ছে নাসিকা গহ্বরের মিউকাস পর্যন্ত বিস্তৃত। নাসিকা গহ্বরের মিউকাস, মিউকাস স্তর, যেখান থেকে মিউকাস পদার্থ ক্ষরণ হয়, এই স্তর পর্যন্ত বিস্তৃত থাকে। কাজ কি? মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা বহন করা। এই স্নায়ুটার কাজ হচ্ছে নাকের যে আমরা যে ঘ্রাণটা গ্রহণ করি, এই ঘ্রাণটা মস্তিষ্কে পৌঁছানো, এই কাজটা হচ্ছে এই অলফ্যাক্টরি স্নায়ুর। 2 নম্বর আসো অপটিক। আমাদের চোখের রেটিনায় যে স্নায়ুগুলো বিস্তার লাভ করে, চোখের রেটিনায়, এই যে রেটিনা অংশে যে স্নায়ুগুলো বিস্তার করে, এই স্নায়ুগুলোকে আমরা বলি অপটিক স্নায়ু। অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ, উৎপত্তি স্থল বা অপটিক লোবের অঙ্কীয় দেশ। কোন প্রকৃতির? এটা সংবেদী প্রকৃতির স্নায়ু। বিস্তার কোথায়? এটা একটা আড়াআড়ি কায়াজমা সৃষ্টি করে, মানে এক্স আকৃতির একটা ক্রস সৃষ্টি করে, দুইটা স্নায়ু এসে মস্তিষ্ক থেকে এসে একটা ক্রস সৃষ্টি করে, তারপর রেটিনায় শাখা বিস্তার করে। রেটিনা, এই জন্য এটাকে আড়াআড়ি কায়াজমা বলে আর কি। কাজ কি? চোখ থেকে দর্শনের অনুভূতি মস্তিষ্কে বহন করা। আমরা যে চোখে দেখি, এই যে দেখার একটা জিনিস, যে সংবেদটা, এই সংবেদটা মস্তিষ্কে প্রেরণ করে অপটিক স্নায়ু। এরপর আসে ওকুলোমোটর, 3 নম্বর স্নায়ু ওকুলোমোটর। মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ, আগের দুইটা ছিল কিন্তু অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে সৃষ্ট ওকুলোমোটর। প্রকৃতিটা কি? আজ্ঞাবাহী প্রকৃতির বা চেষ্টীয়। দ্বিতীয় নম্বরটা, তাহলে আজ্ঞাবাহী প্রকৃতির স্নায়ুর কাজ কি? মস্তিষ্ক থেকে উদ্দীপনা কোথায় নিয়ে যাওয়া? ওই সংশ্লিষ্ট অঙ্গে। এটা কিন্তু সেন্সরি না। এটার কাজ বিস্তার কোথায়? চোখের পেশি, চোখের যে পেশিগুলো আছে, কয়েকটা পেশি আছে চোখের, এই পেশিগুলোয় বিস্তার লাভ করে হচ্ছে এটা অকুলোমোটর। কাজ কি? চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করা। চোখের পেশির সঞ্চালনের মাধ্যমে আমাদের চোখের বিভিন্ন দিকে ঘুরানোর যে কাজটা, এই কাজটা করে হচ্ছে আমাদের এই চক্ষু পেশি, আর সেই পেশিটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই অকুলোমোটর স্নায়ু। 4 নম্বর হলো ট্রোক্লিয়ার। ট্রোক্লিয়ারের কাজ কি দেখো? উৎস হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ। মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে। প্রকৃতি চেষ্টীয় প্রকৃতির, চেষ্টীয় বা আজ্ঞাবাহী প্রকৃতির। বিস্তার কোথায়? এটাও চক্ষু পেশিতে বিস্তার। কাজ হচ্ছে চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করা। দেখো আগেরটা এবং এটার একই কাজ। এর পাশে ট্রাইজেমিনাল, আমাদের পঞ্চম জোড়া করোটিক স্নায়ুর নাম হচ্ছে ট্রাইজেমিনাল। দেখো পঞ্চম জোড়া করোটিক স্নায়ুর নাম হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু। এটার উৎপত্তি কোথায়? মেডুলা অবলঙ্গাটার অগ্র পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে। মেডুলা অবলঙ্গাটার অগ্র পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে। এটার শাখা আছে, দেখো 3টা শাখা আছে। 3টা শাখা দেখো, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। সে উৎপত্তি লাভ করে 3টা শাখায় বিস্তৃত হয়। আমি এখানে 3টা অঞ্চল তোমাদের দেখো চিহ্নিত করে দিয়েছি। এই যে অপথ্যালমিক, এই যে কালারের এই অঞ্চলটা হলো অপথ্যালমিক অঞ্চল। তারপর হলো মেক্সিলারি, এই দেখো এই অঞ্চলটা হলো মেক্সিলারি অঞ্চল। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ম্যান্ডিবুলার। এই 3টা অঞ্চলে সে শাখা বিস্তার করে। এটি অক্ষিপল্লব ও নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত হয়। অপথ্যালমিক যেটা, এটি সংবেদী প্রকৃতির স্নায়ু। উল্লিখিত অংশ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে। কাজ হচ্ছে এই অংশ থেকে সংবেদ সে কি করে? মস্তিষ্কে প্রেরণ করে। মেক্সিলারি, মেক্সিলারি হচ্ছে আমাদের এই অংশটা, এই যে মেক্সিলায় যে অংশটা বিস্তার করে, এটার কাজ কি? এটি অক্ষিপল্লব ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে বিস্তৃত হয়। অক্ষিপল্লব
এবং ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে বিস্তৃত হয়। এটি সংবেদী প্রকৃতির স্নায়ু, যা সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে। এই অঙ্গগুলো থেকে কি করে? সংবেদ বা উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। এরপর হচ্ছে ম্যান্ডিবুলার, এটি মুখ বিবরে অঙ্কীয় দেশের পেশিতে বিস্তৃত। মুখ বিবরের অঙ্কীয় দেশের পেশিতে বিস্তৃত হয়। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি নিম্ন চলের মিশ্র প্রকৃতির, কিন্তু মানে উদ্দীপনায় গ্রহণও করে এবং সাড়া প্রদানও করে। মুখবিবরের অঙ্কীয় দেশের পেশিতে বিস্তৃত হয়। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু, নিম্ন চোয়ালে সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং তাপ, চাপ ও স্পর্শ সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে। তাহলে এখানে কিন্তু তিনটা শাখা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ট্রাইজেমিনালের তিনটা শাখা। এরপর আসি অ্যাবডুসেন্স। আমাদের ষষ্ঠ জোড়া করোটিক স্নায়ুর নাম হচ্ছে অ্যাবডুসেন্স। দেখো অ্যাবডুসেন্স, এটার উৎস মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ। মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে উৎপত্তি লাভ করে। এটার প্রকৃতি হচ্ছে আজ্ঞাবাহী বা চেষ্টীয় প্রকৃতির। আজ্ঞাবাহী বা চেষ্টীয় প্রকৃতির। অক্ষিগোলকের বহিরেকটাস পেশি, তার মানে এটাও পেশি। অক্ষিগোলকের যে পেশিগুলো আছে তার বহিরেকটাস পেশি। এরপরে আসো, কাজ কি? চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করা। এই স্নায়ুটার কাজ হচ্ছে চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করা। এরপর আসে সপ্তম জোড়া করোটিক স্নায়ু, যেটার নাম হচ্ছে ফেসিয়াল। ফেসিয়াল হচ্ছে সপ্তম জোড়া করোটিক স্নায়ু। দেখেন ফেসিয়াল চিহ্নিত করা আছে। উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে দুটি শাখায় ভাগ হয়ে যায়। মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে দুটি শাখায় ভাগ হয়ে যায়। একটার নাম হচ্ছে প্যালাটাইন আর একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। প্যালাটাইন আর একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। প্যালাটাইন একটা, হায়োম্যান্ডিবুলার একটা। দেখো প্যালাটাইন কোন দিকে শাখা বিস্তার করে? এটি মুখবিবরের ছাদে বিস্তৃত হয়, যা সংবেদী প্রকৃতির স্নায়ু। মুখবিবরের ছাদে, আমাদের মুখের উপরের দিকে। এটি কাজ কি? এটির কাজ হচ্ছে স্বাদ গ্রহণে সহায়তা করে। আর হায়োম্যান্ডিবুলার হচ্ছে এটি মুখবিবর ও নিম্ন চোয়ালে বিস্তৃত হয়। মুখবিবরেও থাকে, নিম্ন চোয়ালেও থাকে। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু, স্বাদ গ্রহণ ও গ্রীবা সঞ্চালন। স্বাদ তো গ্রহণ হয়, যেহেতু মিশ্র প্রকৃতির, আহ উদ্দীপনা গ্রহণও করে এবং উদ্দীপনায় সাড়া প্রদানও করে। এই জন্য বলছে মুখবিবর ও নিম্ন চোয়ালে বিস্তৃত হয় এবং এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি স্বাদ গ্রহণ ও গ্রীবা সঞ্চালন নিয়ন্ত্রণ করে। সপ্তম জোড়া করোটিক স্নায়ু। এরপরে আছে অষ্টম জোড়া করোটিক স্নায়ু আমাদের। অষ্টম জোড়া করোটিক স্নায়ু হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে। মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ। এটা সংবেদী প্রকৃতির, তার মানে উদ্দীপনা শুধু গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায়। অন্তঃকর্ণে বিস্তৃত। অন্তঃকর্ণে আমাদের যে তিনটা কর্ণের তিনটা ভাগ আছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এই যে অন্তঃকর্ণের এই যে কক্লিয়া যেটাকে বলি, এই কক্লিয়া অঞ্চলে দেখো এই যে স্নায়ুটা, এই স্নায়ুটার নাম হচ্ছে অডিটরি। এখান থেকে সে এই কক্লিয়া বা অন্তঃকর্ণে বিস্তৃত থাকে। শ্রবণ ও ভারসাম্য রক্ষার অনুভূতি মস্তিষ্কে বহন করে। আমরা কোনো কিছু কানে শোনা এবং আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা, দেহ কোনো দিকে হেলে গেলে বা শুয়ে থাকলে বা ঘুমের মধ্যে যে কাত হয়ে পড়ে যাওয়া, এই যে বিভিন্ন ধরনের আমাদের দেহের যে ভঙ্গিমাগুলো নিয়ন্ত্রণ, দেহ বিভিন্ন দিকে এই যে আহ, ভারসাম্য যেটাকে আমরা বলি, এই ভারসাম্যের উদ্দীপনাটা সে কোথায় নিয়ে যায়? উদ্দীপনা হচ্ছে মস্তিষ্কে বহন করে নিয়ে যায়। এরপর আসে নবম জোড়া করোটিক স্নায়ু, যেটা এখানে বলা হয়েছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। গ্লোসোফ্যারেঞ্জিয়াল উৎপত্তি মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে। এটা হলো মিশ্র প্রকৃতির স্নায়ু, মিক্সড। জিহ্বা ও গলবিলে বিস্তৃতি লাভ করে। এই যে জিহ্বা, দেখো এখানে দেখানো আছে জিহ্বা, আর কোথায়? গলবিলে। এই যে জিহ্বা অঞ্চলে, আর কোথায় আছে? গলবিলে বিস্তৃত, গলার দিকে। কাজ কি? স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিল সঞ্চালন সহায়তা করে। এটা কিন্তু মিশ্র প্রকৃতির। একদিকে জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করে, জিহ্বার যে স্বাদটা, আর অন্যদিকে সে আরো একটা কাজ করে। কি কাজ করে? অন্যদিকে এই যে গলবিলের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। একদিকে স্বাদ গ্রহণের কাজ করে, অন্যদিকে গলবিলের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এরপর একটা বড় স্নায়ু আসো, আমাদের দশম জোড়া করোটিক স্নায়ু যেটা, সেটা হচ্ছে ভেগাস। দেখো ভেগাস স্নায়ুটা মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ হতে উৎপন্ন হয়ে প্রতিটি স্নায়ু চারটি শাখায় বিস্তৃত। এটা কিন্তু চারটা শাখা আছে এবং এটা মেডুলা অবলাঙ্গাটার
পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে এবং সর্বশেষ সে কোথায় গিয়ে এই যে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে সে 4টা শাখা বিস্তার করে, 4টা স্থানে যায়। দেখো নাম 4টা হচ্ছে কি ল্যারেঞ্জিয়াল, ল্যারিংস থেকে ল্যারেঞ্জিয়াল আসছে। ল্যারিংস, ল্যারিংস মানে হচ্ছে আমাদের স্বরযন্ত্র, যেটা দিয়ে আমরা এই যে শব্দ সৃষ্টি করি, কথা বলি, যে সাউন্ড যেটা সৃষ্টি হয় যেখানে, এটাকে বলে ল্যারিংস। ল্যারিংস বা স্বরযন্ত্র, এই স্বরযন্ত্রে একটা শাখা যায়, স্বরযন্ত্রে বিস্তার লাভ করে। 2 কার্ডিয়াক, কার্ডিয়াক মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যে শাখাটা যায়, হৃৎপিণ্ডে একটা শাখা বিস্তার করে যেটাকে বলা হয় কার্ডিয়াক। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের, গ্যাস্ট্রিকটা হচ্ছে কোথায়, পাকস্থলীতে যে শাখাটা বিস্তৃত হয়, পাকস্থলীতে যেই শাখা বিস্তৃত হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক। আরেকটা হচ্ছে পালমোনারি, পালমোনারি হচ্ছে আমাদের লাংস, ফুসফুসে যে শাখাটা বিস্তার হয়। তাহলে দেখো কয়টা শাখা হলো, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। এই যে 4টা শাখা হলো, 4টা শাখা আমাদের দেহের গুরুত্বপূর্ণ 4টা অঙ্গে বিস্তার লাভ করে। এটা মিশ্র প্রকৃতির স্নায়ু। তাহলে বুঝতেই পারছো কাজ কি। মিশ্র প্রকৃতির হলে কি করবে, সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে আসবে এবং মস্তিষ্ক থেকে যে সকল নির্দেশনা আসবে বা সাড়া প্রদান যেগুলো আসবে সেগুলো আবার সংশ্লিষ্ট অঙ্গে বহন করে নিয়ে যাবে। অর্থাৎ মোটের উপর বলতে পারো যে এই 4টা অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় এই ভেগাস স্নায়ু দ্বারা। তো আমাদের কিন্তু এই শাখা এবং শাখাগুলোর বিস্তৃত অঞ্চল এবং কাজ সবই কিন্তু আমাদের একেবারে ভালো করে এটা মুখস্থ করে ফেলতে হবে এবং আয়ত্ত করতে হবে। এরপর আসো আমাদের 11তম, 11 একাদশ জোড়া, 11 জোড়া, 11তম জোড়া যেটা আছে সেটা হচ্ছে কোথায় গিয়েছে, অ্যাক্সেসরি। এটার আরেকটা নাম আছে স্পাইনাল অ্যাক্সেসরি বলে, স্পাইনাল অ্যাক্সেসরি বা অ্যাক্সেসরি দিলেও হবে। মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ, মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে। এটা চেস্টীয় বা আজ্ঞাবাহী প্রকৃতির। বিস্তার কোথায়, গলবিল, ষড়যন্ত্র ও গ্রীবা। গলবিলে আছে, তারপরে হলো গ্রীবা ঘাড়ের দিকে আছে, তারপর আমাদের যে ষড়যন্ত্র আছে ল্যারিংস সেদিকেও আছে, এই সব দিকে শাখাগুলো আছে। এটার কাজ কি, উল্লেখিত অঙ্গসমূহের পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এটা হলো পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে এই অঙ্গগুলোর। কোন অঙ্গগুলো, গলবিল, ষড়যন্ত্র এবং গ্রীবা, এই অঙ্গগুলোর সে পেশিগুলো সঞ্চালন নিয়ন্ত্রণ করে। আমাদের সর্বশেষ বা 12তম জোড়া যেটা আছে করোটিক স্নায়ু, এটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল হচ্ছে 12তম জোড়া স্নায়ু। হাইপোগ্লোসাল দেখো কোথা থেকে সৃষ্টি, মেডুলা অবলাঙ্গাটার অঙ্কীয় দেশ, মেডুলা অবলাঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে উৎপত্তি লাভ করে হাইপোগ্লোসাল। চেস্টীয় প্রকৃতির, চেস্টীয় বা আজ্ঞাবাহী প্রকৃতির। কাজ, বিস্তার কোথায়, জিহ্বা এবং গ্রীবা অঞ্চলে বিস্তৃত, জিহ্বা এবং গ্রীবা অঞ্চলে বিস্তৃত। কাজ কি, জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করা, পেশি সঞ্চালনের সাথে সংশ্লিষ্ট এই স্নায়ুটা। তো এই হলো আমাদের 12টা করোটিক স্নায়ুর নাম, উৎপত্তি, প্রকৃতি, বিস্তার এবং কাজ। আমাদের একেবারে প্রত্যেকটা স্নায়ুর নাম কিন্তু এটা পরীক্ষায় আসে, এই কারণে আমাদের এটা একটু ভালো করে এখান থেকে আয়ত্ত করতে হবে। 12 জোড়া করোটিক স্নায়ুর নাম, উৎপত্তি, বিস্তার, প্রকৃতি এবং কাজ। প্রকৃতি পারলে কিন্তু তুমি কাজ পারবা, এটা মাথায় রাখবা। যদি তুমি প্রকৃতি পারো তাহলে কিন্তু কাজ পারা যাবে। তা আমরা এক নজরে একটু দেখে নেই করোটিক স্নায়ুগুলো আবার কি কি পড়লাম। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রোক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফারিঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হলো হাইপোগ্লোসাল। তো এই 12টা করোটিক স্নায়ু আমাদের এভাবে একটানে বলে দিতে হবে। স্যার, বলো। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন এখান থেকে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যেমন এভাবে প্রশ্ন হতে পারে, যেমন ধরো 3, 5 এবং 7, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম জোড়া করোটিক স্নায়ুর নাম, উৎস, বিস্তার ও কাজ লিখো, এরকম আসে। অথবা চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, অথবা অষ্টম, দশম, 12তম জোড়া করোটিক স্নায়ুর নাম, উৎস, বিস্তার এবং কাজ লিখো, এরকম আমাদের বিভিন্ন সময় পরীক্ষা এসে থাকে। তো এইভাবে এই সিরিয়াল কখন মুখস্থ করতে হবে তাহলে স্যার? হ্যাঁ, কোনোভাবেই সিরিয়াল ব্রেক করা যাবে না, সিরিয়াল ব্রেক করলে সর্বনাশ।